ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর দরবারে পৌঁছতে হবে। এই ভয় যাদের অন্তরের মধ্যে থাকে, থাকার পরে কুপ্রবৃত্তির থেকে ফিরিয়ে নিয়ে আসে, যারা আল্লাহর ভয়ে ভীত হইয়া সঠিক পথে জীবনকে পরিচালনা করে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কুপ্রবৃত্তিকে ফিরিয়ে নিতে হবে। মন যে চায় সে অনুযায়ী জীবনটাকে পরিচালনা করা যাবে না। আমার মন চাইতেছে যে আমি এইভাবে করলে পরে আমার ভালো হবে, কিন্তু আল্লাহর বাধা সেখানে রয়েছে, সুতরাং সে অনুযায়ী আপনি আপনার জীবনটাকে গড়তে পারবেন না। বাজারে যদি আপনারা যান, মাছ যদি কেউ দরদাম করে, মাছ এদিকে তাকান, মাছ সাধারণ একটা মাছ বেগুন ক্রেতা বিক্রেতা দরদাম চলতেছে, সেইখানে যে আপনি বলতে পারবেন না যে মাছটা কত। দেখতে হবে তাদের বেচা বিক্রির সমাধান যদি হয় ভালো, যদি না হয় ক্রেতা যদি দূরে চলে যায়, আপনি নতুন করে সেখানে দরদাম করেন, ঠিক কিনা? আমাদের সমাজে এমন অবস্থা, বায়না দেওয়া শেষ, জমি নেওয়ার জন্য সব কিছু ক্লিয়ার, পরের দিন জানা পাইছে যে অমুক 5 কাঠা জমি বিক্রি করিবে, 7 শতক জমি বিক্রি করিবে, ওইখানে যায় এটা আরো দাম বাড়াইয়া কেনার প্রতিযোগিতা আছে না নাই? এই এলাকার নাই, আমার এলাকা আছে। এরকম একটা শালিজামা রানিং চলেছে বর্তমান, রানিং। কেনা জমি, বায়না করা জমিন ও কেনার জন্য খুব টাকা কত লাগে, আমরা দিব, আমরা এই জমি নিব, আমার জমির সাথে লাগাওয়া। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি তার কাছে অনেক কিছু বড় মনে হয়, যে দুনিয়ার জিন্দেগি মনে হয় শেষ। আইয়াসনাবু আন্না মালাহু আখলাদা, তার ধারণা সন্তান সন্ততি টাকা পয়সা ধন সম্পদ তাকে স্থিরস্থায়ী করে রাখবে। কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, কিন্তু না, তাকে হুতামায় নিক্ষিপ্ত হতে হবে, তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর দরবারে পৌঁছতে হবে এই ভয় যাদের অন্তরের মধ্যে আছে, কুপ্রবৃত্তিকে ফিরিয়ে নিয়ে যারা আল্লাহর ভয়ে ভীত হইয়া যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকগুলার জান্নাত হবে, আলহামদুলিল্লাহ বলেন। এদের স্টেশন, এদের মকাম, এদের জায়গা হবে আল্লাহর জান্নাত। তদানীন্তন কালের মিশরের প্রেসিডেন্ট, মিশরের প্রেসিডেন্ট সাইদুনের একটা বদ অভ্যাস আছে। তার একটা পরমত কক্ষ ছিল, সাইদুন বাদশাহ পরমত কক্ষ, আমদ কক্ষ। ইমরান মন্ত্রী বাহিনীকে বলে প্রতিদিন আমাকে একটা তাজা তজওয়াল 16 বছরের মেয়ে লাগিবে, নাউজুবিল্লাহ বলেন। মিশরের প্রেসিডেন্ট সাইদুন প্রতিদিন তাকে একটা তাজা তেজওয়াল ভালো একটা মেয়ে লাগে। হঠাৎ করে একদিন সংবাদ পাইল, মেয়ে তো প্রতিদিন আসেই, জাহাপনা আলমপনা। ওই যে বাগানের নিচে নীলনদ থেকে 21 মাইল দূরে হাজরা নামে একটা সুন্দরী আছে, সুন্দরী একটা মেয়ে আছে, তার সংবাদ পাইছে, নিয়ে আসবো। সাইদুন বাদশাহ বলে দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে আসো। হাজরার বাড়িতে আমার জীবনে নীলনদ থেকে 21 মাইল দূরে 2 বার যাওয়ার সেখানে তৌফিক হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সেই বাড়িতে আমি 2 বার গিয়েছি। কিতাবে দেখেছি হাজরার বাড়ির কামরার দরজা হলো 2টা, স্বয়ং সরাসরি সেখানে যায় দেখলাম হাজরার বাড়ির দরজা হলো 2টা। কয়টা? 2টা। সংবাদ পাইছে বিশ্ব সুন্দরী হাজরা, 16 বছর বয়স। বাদশাহ সাইদুনের আর লব মানে নাই। মন্ত্রী ইমরান বাহিনীকে বলল যে যাও, তাকে সেখান থেকে নিয়ে আস। গভীর রজনীতে সেখানে যায় তাকে ধরার জন্য যখন যায়, তখন হাজারা বুঝতে পেরেছে পিছনের দরজা দিয়ে ঊর্ধ্ব শ্বাসে নীল নদে একটানা দৌড় দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। পিছনে পিছনে শত্রুপক্ষ তাকে ধরার জন্য যায়। হাজারা নীল নদের পার্শ্বে যাইয়া বলে, আল্লাহ, এই নদীতে লাফ দিলাম, যদি আমার মরণ হয়ে যায়
আত্মহত্যার দায়ে দায়ী আল্লাহ তুমি আমাকে করিও না। জীবন দিতে রাজি আছি, সতীত্ব দিতে আল্লাহ আমি রাজি নাই। আলহামদুলিল্লাহ বলেন। এই বলিয়া হাজেরা নীল নদে লাফ দিল। সংবাদ পৌঁছিয়ে গেল বাদশার দরবারে। জাবনা আলম বনাম বিশ্ব সুন্দরী হাজেরাকে খুঁজতে পাইলাম না, নদীতে লাফ দিয়েছে, সেখানে পড়ে আছে। সাইদুন বাদশাহ বলল, যাও তাকে জীবিত অথবা মৃত তাকে নিয়ে আসো। জাল ফালাইয়া তাকে উদ্ধার করিয়া নিয়ে আসে সরকারি চিকিৎসা কেন্দ্রে, তাকে চিকিৎসা করা হলো। সংবাদ পাইল যে মোটামুটি এখন সুস্থ হয়ে গেছে। সাইদুন বাদশাহ বলতেছে, ইমরান যাও আমার পরমত কক্ষে তাকে নিয়ে আসো। হাজেরাকে সর্বপ্রথম যখন পরমত কক্ষে নিয়ে আসলো, চেতন পাওয়ার সাথে সাথে হাজেরা সেইখানে যায় নামাজ তালাশ করে। আলহামদুলিল্লাহ বলেন। পতিতার ঘরে যায় নামাজ, সাইদুন বাদশার পরমত কক্ষে আমত পক্ষে যায় নামাজ থাকবে, থাকবে এটা? হাজেরা চিন্তা করতেছে, যার যায় নামাজ নাই, মাটি তার যায় নামাজ, যায় নামাজ না থাকার কারণে সেখানে হাজেরা সেজদায় পড়ে গেল। সাইদুন বাদশাহ রুমে প্রবেশ করলো, আমত কক্ষে প্রবেশ করলো। সেখানে যাওয়ার পরে দেখে আরে অনেকদিন অসুস্থ থাকার পরে হাজরা নামক বিশ্ব সুন্দরী মেয়েটা সর্বপ্রথম এখানে তার মাকে ডাকার পরে সিজদায় পড়ে গেছে, নামাজে পড়ে গেছে। আমি দেশের বাদশাহ, আমি একজন পুরুষ, জ্ঞানবান পুরুষ হয়ে আমি কি করলাম? একটা মেয়ে যদি তার আল্লাহকে, তার সৃষ্টিকর্তাকে যদি চিনতে পারে, তাহলে আমি সাইদুন দেশের বাদশাহ হওয়ার পরও আমি যদি আল্লাহকে চিনতে না পারি, আমার রবকে চিনতে না পারি, আসমান জমিনের মালিক আরশের মালিককে যদি আমি চিনতে না পারি, এর চাইতে হতভাগো আর কে হতে পারে? আলহামদুলিল্লাহ বলেন। সাথে সাথে হাজেরার চরিত্র দেখিয়া, নামাজের সুরত দেখিয়া, নামাজের সিমটম দেখিয়া সেখানেই নগদ ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।